দর্শক ঘুরে কাটায় ৮টা পেরিয়েছে। নিশ্চয়ই এই সময়ে মানুষজন যারা অফিসগামী রয়েছেন তারা বেরোতে শুরু করেছেন বা বেরোবার প্রস্তুতি নিচ্ছেন। ঢাকায় ইতোমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওয়েদারের আপডেট এবং ট্রাফিকের আপডেট আমরা দর্শকদের জানাতে চাই যারা এই মুহূর্তে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন। সারাদিনের আবহাওয়ার খবর এবং সেই সাথে ট্রাফিকের খবরাখবর জেনে নিতে পারলে দিনের পরিকল্পনা গোছানো সহজ হয়। তাদের জন্য আমাদেরকে ওয়েদারের আপডেট এবং ট্রাফিকের আপডেট জানাবেন সহকর্মী ইমন। তেমন আপনি যেমনটা বলছিলেন যে দিন শুরু করার আগে যদি পরিকল্পিতভাবে শুরু হয়, যেমন আবহাওয়া এবং ট্রাফিকের আপডেট যদি মানুষ জানে, তাহলে দিনের পরিকল্পনাটা বেশ ভালোভাবে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে হতে পারে। প্রথমে একটু জানিয়ে দিচ্ছি যে আসলে আইকিউ এয়ারের তথ্য মতে সবচেয়ে দূষিত শহরের তালিকায় কোন শহরগুলো রয়েছে। দূষিত শহরের তালিকায় প্রথমেই কিন্তু আছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার বায়ু দূষণ মাত্রা 159, এবং দ্বিতীয় অবস্থানে কিন্তু রয়েছে ভারতের দিল্লি, যার বায়ু দূষণ মাত্রা 133। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার বায়ু দূষণ মাত্রা এখন 116। তারপরে কিন্তু নমপেন রয়েছে কম্বোডিয়ার রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 115। তারপরে কিন্তু উজবেকিস্তানের একটি শহর রয়েছে যার বায়ু দূষণ মাত্রা 112 রয়েছে। তো তারপরে একটা খবর যে বাংলাদেশ কিন্তু শীর্ষ 10-এ নেই, তবে বাংলাদেশের বায়ু দূষণ মাত্রা আজকে 88 এবং বাংলাদেশের অবস্থান কিন্তু আজকে 12তম। এবং সেটা যদি বলি তাহলে হচ্ছে মডারেট অবস্থানে বাংলাদেশ কিন্তু রয়েছে 51 থেকে 100-র মধ্যে। যে দূষণ মাত্রা যে শহরগুলো অবস্থান করছে সেগুলো কিন্তু মডারেট। আর একটা যদি বলি যে খুবই আনহেলদি যদি জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা একটিমাত্র শহর রয়েছে, এবং তারপরে 2 থেকে 6 পর্যন্ত 5টি শহর তাদের 101 থেকে 150 রেঞ্জের মধ্যে বায়ু দূষণ মাত্রা রয়েছে। সেটা কিন্তু সেন্সিটিভ কিছু গ্রুপের জন্য কিন্তু এই শহরগুলো আসলে যদি বলি এই শহরগুলো কিন্তু দূষিত। আর এবার একটু দেখতে চাই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি বেশ কিছু যেমন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির একটা আবহাওয়া কিন্তু মোটামুটি রয়েছে। তো আজকে আমরা একটু দেখার চেষ্টা করি যে কেমন আসলে আবহাওয়া থাকবে। আমরা আজকে একটু ঢাকায় নেই, আমরা আজকে একটু রংপুরের চিত্র দেখে আসি, উত্তরবঙ্গের রংপুরের চিত্র দেখে আসি। সেখানে কিন্তু এখন অনুভূত তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বৃষ্টির কারণে কিন্তু আজকে আবহাওয়াটা আসলে যদিও মানে অনুভূত তাপমাত্রা কিন্তু আজকে বেশ খানিকটা কম। আর যদি বলি যে এখন পর্যন্ত যে এয়ারের কথা বলছিলাম, যে এয়ার কোয়ালিটি বায়ুর গুণগত মান কিন্তু আজকে বেশ ভালোই রয়েছে, 88 পয়েন্ট রয়েছে দূষণ মাত্রার ভিত্তিতে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু বেশ ভালো আজকে বাংলাদেশের আবহাওয়াটা থাকবে। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি আমরা একটু আজকে সারাদিন বৃষ্টির সম্ভাবনা কতটুকু দেখে নিই। একটু পরে 9টা বাজবে, 9টায় কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং বৃষ্টি হতে পারে নাও পারে 49% কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং 10টায় কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং 32% বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর 11টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে 32% আর তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যদি বলি তাহলে এই যে মেঘলা আকাশ কিন্তু আজকে 2টা পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু রোদের দেখা কিন্তু 3টার দিকে পাওয়া যেতে পারে, যেটা দেখছি 3টার দিকে কিন্তু তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস, 4টার দিকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা, 5টার দিকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, তবে সন্ধ্যার দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা রয়েছে এবং 80%-এর ওপরে কিন্তু রয়েছে উত্তরবঙ্গের এই শহরটিতে। তো এবার একটু দেখতে চাই যে আসলে আজকের যেহেতু অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো অফিস যাওয়ার সময় আসলে দেখা যাক যে ট্রাফিকের অবস্থা কি। প্রথমেই ঢাকা একটি প্রবেশমুখ আমিনবাজারের একটু পয়েন্টে দেখতে পাচ্ছি। আমিনবাজারে কিন্তু গাবতলীর যে রুটটা সেখানে কিন্তু একটু জ্যাম কিন্তু বাঁধতে শুরু করেছে। তারপরে সেখান থেকে যদি মিরপুরের রুটগুলোতে যাওয়া যায়, সেখানে কিন্তু সেই রুটটায় কিন্তু এখনই আসলে তীব্র একটা মানে জ্যামের সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে। এবার মিরপুর 10 নম্বর গোলচত্বরে যদি বলি, মিরপুর 10 নম্বর গোলচত্বরে চৌরাস্তা, সেখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি 4টা রাস্তার মধ্যে 3টা রাস্তাতে কিন্তু রেড সিগন্যাল দেখা দিচ্ছে, একটা রাস্তায় ইয়েলো সিগন্যাল, অর্থাৎ মিরপুর 10 নম্বরে কিন্তু জ্যাম বাড়তে শুরু করেছে। তারপরে সেদিক দিয়ে যদি কাজীপাড়া দেখি, কাজীপাড়ায় কিন্তু বেশ খানিকটা জ্যাম রয়েছে, শেওড়াপাড়াতেও জ্যাম রয়েছে। এদিক থেকে যদি বলি যে মহাখালী, যদি বলি যে আগারগাঁওয়ের ওখানে কিন্তু আগারগাঁও মোড়ে কিন্তু বেশ খানিকটা জ্যাম রয়েছে। আর বিজয় সারণীতে যদি বলি তাহলে এখানে বোধহয় এখন পর্যন্ত ঢাকার সবচেয়ে যে জ্যাম এরিয়া, সেখানে আমরা একটু বলবো যে এই যে বিজয় সারণীর দিক থেকে বাংলাদেশ সামরিক জাদুঘর, নভ থিয়েটার, এই দিকটা থেকে যদি বলি যে
শাহিনবাগের নাকালপাড়া যে রোড এবং মহাখালী পর্যন্ত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম মানে তীব্র জ্যাম এবং রেড সিগন্যাল এবং খুবই হাইলি রেড সিগন্যাল দেখা যাচ্ছে, মানে সেখানে কিন্তু এখন বেশ খানিকটা মানে অনেকটাই জ্যাম কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে যদি বলি তাহলে ফার্মগেট তেজগাঁও এরিয়া, তাহলে তেজগাঁও এরিয়াতেও কিন্তু এখন জ্যাম আমরা দেখতে পাচ্ছি। ওদিকে স্কয়ার হসপিটাল যদি আমরা বলি কলাবাগান এবং বসুন্ধরা সিটির দিকে কিন্তু জ্যাম, কারওয়ান বাজারেও কিন্তু 4 রাস্তার মোড়ে জ্যাম এখন দেখতে পাচ্ছি। শাহবাগে কিন্তু শাহবাগ কাটাবন হয়ে শাহবাগ কাটাবনের ওদিকটায় এলিফ্যান্ট রোডে জ্যাম খুব একটা নেই, নীলক্ষেতের দিকেও জ্যাম খুব বেশি দেখা যাচ্ছে না, তবে শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের সাইড দিয়ে যে রোডটা সেখানে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু এখন পর্যন্ত বেশ খানিকটা জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি এদিকটায় যাই যে বাড্ডার দিকে মালিবাগ, বাড্ডা, রামপুরা এই জায়গায় যদি বলি যে বাড্ডা থেকে ইস্ট ওয়েস্ট ভার্সিটির দিকে আসার, রামপুরার দিকে আসার পথে কিন্তু অনেক জ্যাম রয়েছে এবং সেখান থেকে স্টাফ কোয়ার্টার যাওয়ার পথে যে রোডটা রয়েছে সেখানেও কিন্তু তীব্র জ্যাম আমরা দেখতে পাচ্ছি। তারপরে রামপুরা হয়ে মালিবাগের পথটাও কিন্তু মালিবাগের দিকটায় বেশ জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা ব্যাপার যদি মতিঝিল বলি, মতিঝিল এখন পর্যন্ত কিন্তু সেরকম জ্যাম দেখা যাচ্ছে না মতিঝিল রুটটায়। তো আরেকটা ব্যাপার যাত্রাবাড়ি ঢাকার একটা প্রবেশমুখ, যাত্রাবাড়িতে গিয়ে দেখছি যে সেখানে কিন্তু আসলে তীব্র জ্যাম আসলে 4 রাস্তাতেই কিন্তু 4 রাস্তাতেই দেখতে পাচ্ছি বেশ খানিকটা জ্যাম। তো যদি সামারি বলতে যাই তাহলে ঢাকা শহরে এই মুহূর্তে কিন্তু যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কও কিন্তু তীব্র জ্যাম বেঁধে গিয়েছে এবং সেখানে যদি বলি যে মিরপুর 10 নম্বর যদি বলি আগারগাঁও, বিজয়সারণী, তেজগাঁও বা ফার্মগেট, কারওয়ান বাজার যদি বলি ওদিক থেকে আগারগাঁও, ওদিক থেকে যদি মালিবাগ বা যদি মহাখালী বাস স্ট্যান্ড বলি, সব দিকেই কিন্তু তীব্র জ্যাম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তো যারা আমাদের দর্শক যারা আছেন যারা যাবেন তাহলে এই পথগুলোতে যাওয়ার ক্ষেত্রে আপনারা একটু সময় হাতে নিয়ে বের হবেন, অথবা এই পথগুলোর যদি বিকল্প কোনো পথ থাকে তাহলে আপনারা সেটি ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে এই ছিল আসলে আমার কাছে ট্রাফিক আপডেট এবং আবহাওয়া আপডেট। আমরা তামান্নার কাছে আবার চলে যেতে চাই। ইমন, অসংখ্য ধন্যবাদ।